ولا تركنوا إلى الذين ظلموا فتمسكم النار। যদি তোমরা জালেমদের প্রতি ঝুঁকে পড়ো, মহাব্বত করো, জালেমদেরকে যদি সাপোর্ট করো, জালেমদেরকে যদি তোমরা আশ্বাস দাও, জালেমদের হাতকে যদি শক্তিশালী করো, সেটা হোক জবান দিয়ে, সেটা হোক বিভিন্ন প্রশংসামূলক বাক্য বলে, বিভিন্ন কথা বলে জালিমদেরকে তোমরা উৎসাহিত করেছো, সেটা হতে পারে ভোটের মাধ্যমেও অথবা নেতৃত্ব নির্বাচনের মাধ্যমেও। জালিমদেরকে কখনো, ভোট তো দূরের কথা, তাদের পক্ষ অবলম্বন করা যাবে না। জালিমদেরকে কখনো তাদের পক্ষে যে কোনো কথাও বলা যাবে না, এবং তাকে উৎসাহমূলক প্রশংসামূলক কোনো বাক্য বলে তাকে উৎসাহিত করা যাবে না, বরং জালিমদের বিপক্ষে সর্বদাই মুসলমান অবস্থান করবে। জালেম এদের বিপক্ষে সর্বদা মুসলিমের অবস্থান থাকবে, জালিমদের বিপক্ষে। জালিমদের পক্ষে থাকবে নাকি বিপক্ষে থাকবে? বিপক্ষে থাকবে, এটাই মুসলমানের বৈশিষ্ট্য। যদি আমরা জালিমদেরকে সাপোর্ট করি, জালিমদেরকে ভোট দিয়ে নেতা নির্বাচন করি, আমরা জালিমদের হাতকে শক্তিশালী করি, তাহলে আমাদের কি হবে? এবার আল্লাহ বলেন ফাতামাসসাকুমুন নার, যদি তোমরা তাদেরকে, তাদের পক্ষ অবলম্বন করো, তাদেরকে সাপোর্ট করো, তাদেরকে নেতা বানাও, তাহলে জাহান্নামের আগুন তোমাদেরকে স্পর্শ করবে। আমরা ইতিহাস থেকে, দুর্ভাগ্যের বিষয়, ইতিহাস থেকে শিক্ষা নেই না। ইতিহাস থেকে, ইতিহাস এটা একমাত্র শিক্ষার কেন্দ্র, শিক্ষার জায়গা। ইতিহাস থেকে শিক্ষা নিতে হয়। যেমন একটা গল্প আমরা শুনেছি, বনের সিংহ শিকার করছে, সাথে দুইজন পার্টনার নিছে, একটা শিয়াল আর একটা পাতি শিয়াল। পাতি শিয়াল চেনেন তো, ছোট বিড়ালের মতন। তো এই তিনজনে মিলে বনে সারাদিন বসে শিকার করছে। তিনটা পশু, কয়টা? তিনটা প্রাণী শিকার করছে, একটা গরু, আর একটা খরগোশ, আর একটা ছাগল, বকরি। এই তিনটা প্রাণী শিকার করছে। এখন দিন শেষে সিংহ, বনের রাজা, এখন বলতেছে দুইজনকে, এই পাতি শিয়াল এদিকে আসো, তুমি এবার ভাগ করো, বন্টন করো, আমি তো বনের রাজা, তা আমি তো বন্টন ছাড়া খাই না, ভাগ করে দাও। তো পাতি শিয়াল অত বুদ্ধিশুদ্ধি নাই, সে বলল, মহারাজ আপনি তো বনের রাজা, তো খরগোশ তো ছোট, তো এটা আমি খাই, আর ছাগলটা একটু বড়, এটা শিয়াল খাক, আর আপনি তো মহারাজ, জঙ্গলের বাদশা আপনি, তাহলে আপনি গরুটা খান। তখন এই যে মহারাজ খুবই রাগান্বিত, এক চর মারল, তো পাতি শিয়ালের কল্লা উড়ে চলে গেল, এক চরে কল্লা হারায় গেছে। এবার শিয়ালকে ডাক দিল, এই শিয়াল এদিকে আসো, বন্টন করো। এবার শিয়াল বন্টন করতেছে, মহারাজ আপনি সকালে খাবেন গরু, সারাদিন কষ্ট করে শিকার করছেন, তো সকালে তো খিদা বেশি, তা গরু খাবেন, আর দুপুরে, দুপুরে ছাগলটা খাবেন, রাত্রে বেশি খাওয়ার প্রয়োজন হবে না, রাত্রে আপনি খরগোশটা খাবেন। এখন মহারাজ খুব খুশি, এখন বলতেছে, তুমি এত সুন্দর বন্টন করলা, ইনসাফ যুক্ত বন্টন, তো এই ইনসাফ তোমাকে কে শিখাইলো? বলে, কিছুক্ষণ আগে যে মাতা দিয়ে গেছে সেই আমাকে ইনসাফ শিখাইছে। তাহলে ইতিহাস আমাদেরকে শুধু শিখাবে, ইতিহাস শিক্ষার কেন্দ্র। তো শিয়াল খুব বুদ্ধিমান, শিয়াল বুঝে ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করতে হয়, ঠিক ঠিক না? ইতিহাস আমাদেরকে শিখায়, ইনসাফের পক্ষে যদি কেউ মুসলমান না থাকে, জালেমদের পক্ষে অবস্থান নেয়, তাহলে আল্লাহ বলতেছেন ফাতামাসসাকুমুন নার, দুনিয়াতেও তোমাকে জাহান্নামের আগুন স্পর্শ করবে, দুনিয়াতেও লাঞ্ছিত হবে, আখিরাত তো রয়েই গেছে। ইতিহাস যারা জালেমদের পক্ষে অবস্থান করেছে, তারা আজকে বাংলাদেশে টিকে থাকতে পারেনি। চিল্লায় বলেন ঠিক কি ঠিক না? তো দুনিয়াতেও তাদেরকে লাঞ্ছনার শিকার হতে হয়েছে, আখিরাত তো রয়েই গেছে। তারা পালায়া কি মুক্তি পেয়েছে নাকি? পালিয়ে গিয়ে ইন্ডিয়ায় আশ্রয় নিয়েছে, তারা কি মুক্তি পেয়ে গেছে? আখিরাত এখনো আছে, বিচারের কার্য এখনো শেষ হয় নাই। দুনিয়াতে যদি তাদের বিচারও হয়, আখিরাত এখনো রয়ে গেছে, তাদের বিচার আল্লাহ করবেন। এবং সত্যের পক্ষে অবস্থান, যারা বাতিল, যারা বামপন্থী, তারা এখনো সত্যের পক্ষে অবলম্বন করবে না। এই যে দেখবেন ডক্টর ইউনূস, তিনি কিন্তু
5ই আগস্টে ঘোষণা দিয়েছেন, ঘোষণাপত্র পাঠ করেছেন, এখানে সবাই বিচারের কথা উল্লেখ করেছেন, কিন্তু ওই যে আলেমরা যারা ইনসাফের পক্ষে থাকেন, সত্যের পক্ষে থাকেন, তারা যে হাজার হাজার আলেম শহীদ হয়ে গেছেন শাপলা চত্বরে, 13 সালে শাপলা চত্বর হয়েছে, হাজার হাজার শত শত আলেম দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, তাদের পক্ষে কোনো বিবৃতি নাই, তাদের পক্ষে অবস্থান নাই, তাদের কোনো কমিশন নাই, তদন্ত করার জন্য কোনো কমিটি গঠন নাই। অতএব বুঝা গেল সত্যের পক্ষে, ইনসাফের পক্ষে কেউ থাকবে না। মুসলমান যদি হইতো প্রকৃত মুসলমান, তাহলে অবশ্যই অবশ্যই আলেমদের পক্ষে অবস্থান নিত এবং সত্যের পক্ষে তারা অবস্থান নিত। মনে রাখতে হবে একথা চিরসত্য। সত্যের পক্ষে, ইসলামের পক্ষে অবস্থান করবে খুবই নগণ্য, খুবই সংখ্যায় খুবই কম ব্যক্তিরাই সত্যের পক্ষে থাকবে। সত্যের পক্ষে কি কম থাকবে না বেশি থাকবে? কম থাকবে। সত্য কথা বুক ফুলিয়ে বলার মতন ব্যক্তি খুবই কম থাকবে। এটা চিরাচরিত সত্য কথা। সত্যের পক্ষে আলেমরাও সত্যের পক্ষে খুবই অবস্থান কম করবে। আলেমরা যে সত্যের পক্ষে অবস্থান করছে এটা বুঝবেন কেমনে? যাচাই বাছাই করার মাধ্যম কি? যে আলেমরা স্বৈরাচার শাসকের সময় যে আলেমরা থাকবে জেলখানায়, বুঝবেন তারাই প্রকৃত সত্যের পক্ষে অবস্থান করছে, বিদায় আজকে তারা জেলখানায় রয়েছে, তারাই সত্য কথা বলে, তারাই সত্য কথা বলে। কাক, কাক চেনেননি? আমাদের বরিশালের ভাষায় কয় কাউয়া। কি কয়? কাউয়া। একজন নেতার নাম হলো কাউয়া। হ্যাঁ, কাউয়া করে ডাকছেন, মানে কাউয়ার মতন প্যা প্যা করে, এখানে কি কয় নিজেও জানে না, শুধু আওয়াজ দিলেই হয়ে যাচ্ছে। এই কাক, এটা কি কেউ দেখছেননি কেউ খাঁচার ভিতরে আটকাই রাখে? কাক আটকাই রাখে। এই কাকের সাদৃশ্য আর একটা পাখি আছে যার নাম ময়না। যার নাম কি? ময়না কি দেখতে পরিষ্কার সাদা নাকি? কাকের মতন না? এখন ময়নাকে হোটেলের সুন্দর সামনে রিসিপশনে সুন্দর একটা খাঁচা, বিদেশ থেকে একটা খাঁচা নিয়ে আসছে, কারুকার্য করা, ডিজাইন করা একটা খাঁচার ভিতরে ময়নাকে আটকায় রাখছে। ময়নাকে জিজ্ঞাসা করা হলো, ময়না তোমার মতন তো অনেক পাখি কাক ঘুরে বেড়াচ্ছে, কোন জায়গায় দেখলাম না কাকে আটকাইছে, কিন্তু তোমাকে কেন আটকায়? এই ময়না, তুমি কেন আজকে এই যে জেলের ভিতরে আবদ্ধ আছো, তোমার কেন স্বাধীনতা নাই? অথচ সামনে এত কাক ঘোরাফেরা করছে, কোনো কাককে কেউ আটক করে এই খাঁচার ভিতরে বন্দি করে না। ময়না রে, কেন তোমাকে এই খাঁচার ভিতরে আবদ্ধ করলো? ময়না ডাক দিয়ে বলে, আমার একটাই মাত্র দোষ, এই দোষ হলো আমি শুধু কথা বলি, কথা বলার কারণে আজকে আমাকে জেলের ভিতরে আবদ্ধ হতে হয়েছে। আর কাক স্বাধীনভাবে উড়ে বেড়ায়, তার কারণ কাক কথা বলে না, কাকের শুধু দায়িত্ব কা কা করা, আর আমি ময়না শুধু কথা বলি, কথা বলার কারণে আজকে আমি জেলের ভিতরে। ঠিক কি ঠিক না? তার মানে বোঝা গেল, যারা সত্য কথা বলবে, কথা যারা বলবে ইসলামের পক্ষে, সঠিক কথা যারা বলবে, তারাই জেলের ভিতরে থাকবে। চিল্লায়া বলেন ঠিক কি ঠিক না? এজন্য আল্লাহ বলেন, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার, তোমরা জালিমের প্রতি অবলম্বন করো না, জালিমের পক্ষে তোমরা অবস্থান করো না, জালিমদেরকে বন্ধুত্ব হিসাবে গ্রহণ করো না। যদি তোমরা জালিমদের পক্ষ অবলম্বন করো, চাঁদাবাজদের পক্ষ অবলম্বন করো, জুলুমকারীদের পক্ষ অবলম্বন করো, তাহলে জাহান্নামের কঠিন আগুন তোমাদেরকে স্পর্শ করবে, তোমরাও তাদের সঙ্গে সঙ্গে জাহান্নামের দিকে চলে যাবা। নেতা বানাইছে চাঁদাবাজ, নেতা বানাইছে কি বাজ? চাঁদাবাজ। বোঝেননি? মানে সারাদিন বসে রিক্সা চালাবেন, যা অল্প স্বল্প কামাই করবেন, দিন শেষে তারা কিছু চাঁদা দিয়ে যেতে হবে। কামাই করলাম আমি, চাঁদা খাবে কেডা? উনি। তো এই নেতা তো চাঁদাবাজি করতে পারে না। নেতা কি করে? নেতার কিছু চেলাফেলা থাকে, নেতার কি থাকে? কিছু সাঙ্গভঙ্গ থাকে। এই সাঙ্গভঙ্গের নাস্তা পানি করার জন্য কিছু টাকা পয়সা দরকার না? নেতা এত টাকা পাবে কই? তোরে কি কাজে লাগাইতে? তুই এই জায়গায় চাঁদা উঠাবি, তুই এই জায়গায় চাঁদা উঠাবি। আর দুর্ভাগ্যের বিষয়, এমন নেতাই আমরা
তাদেরকে ভোট দিয়ে দিয়ে কি করি, তাদেরকে নেতা সিলেক্ট করি। আর কিছুদিন পরেই শুধু করি না কি একটা মেম্বার বানাইলাম, তারই পাওয়া যায় না, ফোন দিলি কয় ঢাকা, ফোন দিলি ঢাকা, অথচ পায়খানায় বসা, পায়খানায় বসে ফোন রিসিভ করছে কোথায়, ঢাকা আছে। এমন নেতা নির্বাচন করতে রাজি আছেন? আসেননি? এখন এইরকম বাতিল নেতা অনুসরণ করলে, এইরকম জালিম নেতাদেরকে যদি অনুসরণ করি তাহলে আমাদের কি হবে? আল্লাহ তাআলা এবার বলতেছেন, ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম। এরকম জালেম নেতাদেরকে যদি তোমরা ইমাম হিসাবে গ্রহণ করো, এরকম জালেমদেরকে যদি তোমরা অনুসরণ করো, তাহলে কিয়ামতের ময়দানে নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, তারা যেদিকে যাবে তোমরাও সেই দিকে যাবা। তার মানে তাদের লেজুটা ধরে রাখবা, সেই লেজু ধরে ধরে তারাও যেদিকে হাঁটবে তোমরাও সেই দিকে হাঁটবা। তারা যদি জান্নাতের পথে যায় তাহলে তোমরাও জান্নাতে যাবা, আর তারা যদি জাহান্নামের পথে যায় তাহলে তোমরাও জাহান্নামে চলে যাবা। আচ্ছা, তাহলে তারা তো নিশ্চিত জান্নাতি। চাঁদাবাজি করে তো জান্নাতে যাওয়া অতি সহজ, ঠিক না? সহজ না? জুলুম করে গরিবের পেটে লাথি মেরে জান্নাতে যাওয়া খুব সহজ। আর তাদেরকে নেতা বানাইলে আপনি খুব সহজে জান্নাতে চলে যাবেন। তাদেরকে ভোট একটা দিয়েছেন, আর কিচ্ছু করেন নাই, একটা ভোট দিয়েছেন 500 টাকার বিনিময়। কয় টাকার বিনিময়? 500 টাকার বিনিময়ে একটা ভোট দিয়েছেন। এবার মসজিদে এসে সকাল সন্ধ্যা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ খুব ধাক্কা। আর কি করছেন? একটু শুধু একটা টিপ দিয়ে আসছেন, ব্যাস। আর সারা সারা বছরে কোনো গুনার কাজ করা লাগবে না, এটাই যথেষ্ট। ভোট একটা দিছেন, একজন জালেমকে আপনি ভোট দিলেন, এরপরে এখন কি করছেন? এখন মসজিদে আসছেন, ইমামের অনুগত করতেছেন, ইমাম যা বলে তাই শোনেন। এখন ইমাম সাহেব সুবহানাল্লাহ পড়ে, আপনি সুবহানাল্লাহ পড়েন। ইমাম সাহেব আলহামদুলিল্লাহ বলে, আপনি আলহামদুলিল্লাহ বলেন। ইমাম সাহেব আল্লাহু আকবার বলে, আপনি আল্লাহু আকবার বলেন। আপনি তাহাজ্জুদ করেন, আপনি সদকা করেন, নফল নামাজ পড়েন, সব কিছু করতেছেন। কিন্তু ওই যে জায়গা মতন একটা সিল মারি আসছেন, এখন উনি জেনার কাজ করতেছে, জেনার গুনাহ আমলনামায় চলে আসছে। আপনার কষ্ট নাই, তাও কষ্ট করে এই যে কার মাইটি বাগাই নিয়ে আসবেন, মাইটদের খাইবেন, তো এত ঝামেলা কি দরকার? বিনা টেনশনে আপনার আমলনামায় এই আমলগুলো চলে আসলে এটা তো লাভ না? এই একটা লাভ, অটো ট্রান্সফার। তো একটা ভোট দেওয়ার কারণে কি হয়েছে? এখন বসে বসে আপনি, উনি জেনা করছে, উনি ধর্ষণ করছে, এগুলো আপনার আমলনামায় চলে আসছে। উনি চাঁদাবাজি করছে, চাঁদাবাজির গুণ আপনার আমলনামায় আসছে। কিয়ামতের ময়দানে এখন আল্লাহর সামনে দাঁড়াইবে, ও আল্লাহ, এ কেমন আমলনামা? লা ইউগাদিরু সাগীরাতান ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। রব্বে কারীম, এ কেমন আমলনামা দিলেন? ও গো দয়ার মালিক, কোনদিন তো জিনার কোন গুনাহ করি নাই, চাঁদাবাজি তো দূরের কথা। আল্লাহ দিন খাইতাম, দিন মজুরি খাটতাম, আল্লাহ গো দিন আনতাম, দিন খাইতাম, নুন আনতে পান্তা ফুরাইতো, চাঁদাবাজি করার ক্ষমতা তো আমার ছিল না। আল্লাহ বলবে, তোমার তো ক্ষমতা ছিল না, কিন্তু তুমি এমন একজনকে নেতা বানাইছো, এমন একজনকে অনুসরণ করছো, যিনি চাঁদাবাজি করতো তাকে তুমি সাপোর্ট করছো, এই জন্য তোমার আমলনামায়ও আজকে ধর্ষণের গুনাহ, জেনার গুনাহ, চাঁদাবাজের গুনাহ, জুলুমের গুনাহ আজকে তোমার আমলনামায় লিপিবদ্ধ হয়ে গেছে। নাউজুবিল্লাহ কাওয়ান। প্রিয় ভাইরা, এই জন্য নেতা নির্বাচনের ক্ষেত্রে সতর্কতার দরকার আছে না নাই? তাহলে আয়াত দ্বারা কি বুঝলাম? অন্যায়ের পক্ষে অবস্থান নিতে হবে নাকি অন্যায়ের বিপক্ষে? অন্যায়ের পক্ষে নাকি বিপক্ষে? অন্যায়ের বিপক্ষে, বিরুদ্ধে সর্বক্ষেত্রে আমাদের অবস্থান নিতে হবে। 2 নাম্বার কাজ, 2 নাম্বার আমাদের দায়িত্ব হলো জুলুমকারীদের সমর্থন করা যাবে না। আমার সামনে কেউ যদি জুলুম করে, সে যদি ক্ষমতাসীন কোনো ব্যক্তি হয়, সম্পদওয়ালা কোনো ব্যক্তি হয়, তাহলে কোশ্চিনকালেও তাকে সাপোর্ট করা যাবে না, সমর্থন করা যাবে না। আপনি সামনাসামনি কিছু না বলেন, অন্তত পক্ষে তাকে মুখ দ্বারা জবান দিয়ে কি সাপোর্ট করা যাবে না। অনেকে আবার প্রশংসা করে নেতাদের, করে না? যে নেতা, আপনার মতন নেতা যুগে কয়েক যুগে আসে কিনা আল্লাহ কি ভালো জানে, এমন নেতা পাই আমরা খুবই খুশি। সামনাসামনি খুব প্রশংসা, আবার পিছনে এসে না, কি নেতা এত, এরকম ছেঁচড়া, এরকম মানুষ, এর ভোট দেওয়া ভুল হয়ে গেছে।
কেন আফসোস করে কোনো লাভ হবে? সামনে প্রশংসা করে আসছেন, পিছনে আপনি যতই নিন্দা করেন কোনো কাজ হবে। এজন্য আমাদের শুরুতেই অবস্থা নিতে